সমুদ্রের মাঝখানে একটা জাহাজ প্রচণ্ড ঝড়ের মধ্যে পড়ে লণ্ডভণ্ড হয়ে গেল। সেই জাহাজে বেঁচে যায় একজন যাত্রী। সে ভাসতে ভাসতে এক দ্বীপে এসে পৌঁছলো। প্রতিদিন সে দ্বীপের তীরে এসে বসে থাকতো, এই আশায় যদি কোনো জাহাজ এসে তাকে উদ্ধার করে। কিন্তু প্রতিদিন তাকে হতাশ হয়ে ফিরে আসতে হতো। এরই মধ্যে সে সমুদ্র তীরে একটি ছোট্ট ঘর তৈরি করে ফেলল। সে প্রতিদিন মাছ শিকার করে ও জঙ্গলের ফলমূল খেয়ে বেঁচে থাকতো। তারপর একদিন সে জঙ্গলে খাবার সংগ্রহ করতে গেল এবং সন্ধ্যায় ফিরে এসে দেখলো রান্না করার উনুন থেকে আগুন লেগে তার ঘরটি পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। এই দেখে লোকটি চিৎকার করে বলে উঠল, হে ঈশ্বর, তুমি আমার ভাগ্যে এটাই লিখে রেখেছিলে। হে ভগবান, তুমি সব কিছু কেড়ে নিলে। কুটিরে আগুন লাগায় কালো ধোঁয়ায় আকাশ ভরে গিয়েছিল। সেদিকে তাকিয়ে লোকটি কাঁদতে কাঁদতে বলল, হে ঈশ্বর, এ বিপদ থেকে আমায় উদ্ধার করো। এই নির্জন দ্বীপে আমি আর থাকতে পারছি না। আমার জীবনে একের পর এক বিপদ, আমার আর কত পরীক্ষা নেবে ঈশ্বর। পরের দিন সকালে এক জাহাজের আওয়াজে তার ঘুম ভাঙল। সেই জাহাজটি দ্বীপের দিকে তাকে উদ্ধার করার জন্য আসছিল। সে অবাক হয়ে গেল এবং ক্যাপ্টেনকে জিজ্ঞেস করলো, আপনারা কিভাবে জানলেন যে আমি এই দ্বীপে আটকে পড়েছি? জাহাজের ক্যাপ্টেন বলল, আপনার জ্বালানো সেই ধোঁয়ার সংকেত দেখে আমরা বুঝতে পেরেছি কেউ আটকে পড়েছে। উদ্ধারের সাহায্য চাই। বিশেষ দ্রষ্টব্য, পরম করুণাময় ঈশ্বর আমাদের ভালো ও মন্দের দ্বারা পরীক্ষা করে তিনি দেখে আমাদের মধ্যে কে ধৈর্যশীল ও ভগবানের প্রতি শেষ পর্যন্ত পূর্ণ বিশ্বাস রাখে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ একমাত্র বিপদের উদ্ধারকারী। হরে কৃষ্ণ।